আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি কোনো একটি আশা নিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছেন কিন্তু এখনো উত্তর পাচ্ছেন না? তাহলে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সূরা ইখলাস কুরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্য থেকে একটি, কিন্তু ফজিলতে অত্যন্ত মহান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। আজ জানাবো কোন কোন সময় সূরা ইখলাস পড়লে দোয়া কবুলের আশা করা যায়। 1, ফজরের নামাজ শেষ করে শান্ত মনে 11 বার সূরা ইখলাস পাঠ করুন। এরপর নিজের মনের আশা আল্লাহর কাছে বলুন। এই সময় আল্লাহর রহমত নেমে আসে এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এশার পর বা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করেন, 3 বার সূরা ফালাক পাঠ করেন, 3 বার সূরা নাস পাঠ করেন। এরপর বলুন, হে আল্লাহ, তুমি যা উত্তম মনে করো আমার জন্য তাই কবুল করে দাও। এরপর রাতের শেষ অংশে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর আল্লাহ ডাক দেন, কে আছো দোয়া করার, তাহাজ্জুদের নামাজের পর 7 বার সূরা ইখলাস পাঠ করে চুপচাপ একবারে নীরব জায়গায়, নীরব স্থানে নামাজটা শেষ করে চুপচাপ নিজের আশা আল্লাহকে বলুন। এই সময় দোয়া কবুলের সবচাইতে বেশি আশা রয়েছে এবং আল্লাহ তাআলা দোয়া এই সময় কবুল করেন। 100% গ্যারান্টি আল্লাহ তাআলা এই সময় কবুল করবেনই। এরপরে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত 33 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। অতি দ্রুত আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাকে পূরণ করিয়ে দেবেন। এই সময় দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সূরা ইখলাস পড়লেই সব কিছু সাথে সাথে হয়ে যাবে এমন কোনো কথা নেই, কিন্তু আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না। হয় তিনি সাথে সাথে দিয়ে দেন, না হয় একটু পরে দেন, না হয় আখিরাতে তার জন্য উত্তম প্রতিদান রাখেন। শেষ কথা হলো, আপনার আশা যদি ভালো হয়, হালাল হয় আর ধৈর্য থাকে, তাহলে ইনশাআল্লাহ সূরা ইখলাস আপনার দোয়ার দরজা খুলে দিবে, আপনার রিজিক খুলে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবে ইনশাআল্লাহ। আজ থেকে শুরু করুন, নিয়মিত পড়ুন, ভরসা রাখুন একমাত্র আল্লাহর উপর। আল্লাহ আমাদের সকল নেক আশা কবুল করুন, আমিন। আপনিও আমিন লিখে দোয়ায় শরীক হন।